পৃথিবীর কোনো দলেরই জয়ের হার শতভাগ নয়। ফুটবলে উত্থান-পতন সাধারণ ঘটনা। যে চেলসি ক্লাব বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছিল, সেই চেলসি এবছর চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে পিএসজির কাছে ২ লেগ মিলিয়ে ৮-২ গোলে হেরেছে। সত্যি সেলুকাস, নৈপুণ্যের এত তফাৎ? এখানে পার্থক্য একটাই, ক্লাব বিশ্বকাপ জয়ের সময় চেলসির কোচ ছিলেন এনজো মারেস্কা, আর ৮-২ গোলে পরাজয়ের সময় দায়িত্বে চেলসির বর্তমান কোচ লিয়াম রোসিনার। এই কোচ পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব পড়ে ফুটবলারদের ওপর। পরিবর্তন ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। ৩০ ডিসেম্বর ২০২৫ বোনমাউথের সাথে ড্র করার অপরাধে ২০২৬ সালের প্রথম দিনে এনজো মারেস্কাকে বরখাস্ত করে চেলসি কর্তৃপক্ষ। এবার চেলসির আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্ডেজ এনজো মারেস্কাকে বরখাস্তের বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, আমি বুঝলাম না কেন মারেস্কাকে বরখাস্ত করা হলো। চেলসি কর্তৃপক্ষ যেভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, খেলোয়াড় হিসেবে আমরা অনেক কিছুই বুঝতে পারি না। ক্ষুব্ধ এনজো আরও বলেছেন, এই বিষয়ে আমার কাছে কোনো উত্তর নেই। এই বরখাস্তটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। চেলসির একটা পরিচয় ছিল, মারেস্কা আমাদের একটি কাঠামো দাঁড় করিয়ে দিয়েছিল। এনজো মারেস্কা উত্থান-পতনের দিকে ইঙ্গিত করে আর্জেন্টাইন ফার্নান্ডেজ বলেছেন, ফুটবলে ভালো দিন এবং খারাপ দিন আসে, কিন্তু মারেস্কার পরিষ্কার একটি ভিশন ছিল। দলে চেলসির সাবেক কোচের প্রভাব বর্ণনা করতে গিয়ে এনজো ফার্নান্ডেজ বলেছেন, মারেস্কার বিদায়ে আমরা সবাই ব্যথিত হয়েছি, বিশেষ করে মরশুমের মাঝখানে। চেলসি এখন পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে হয়তো চেলসিকে নাও দেখা যেতে পারে। আপনার কি মনে হয়?